এই একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 5 এ লেসন 12 এর যে স্টোরিটা রয়েছে বিয়ন্ড ব্যারিয়ার্স, এটা নিয়ে আজকে ওয়ার্ড বাই ওয়ার্ড আলোচনা করব। তাহলে দেখো, ইট ওয়াজ সানডে, এটা ছিল রবিবার। বরুণ লে সিক অন হিজ বেড, বরুণ অসুস্থ হয়ে কোথায় শুয়েছিল? বেডের উপর, অর্থাৎ বিছানার উপর শুয়েছিল। হি ওয়াজ ভেরি স্যাড, সে খুবই দুঃখিত হয়ে পড়েছিল। অ্যাজ হি কুড নট জয়েন হিজ ফ্রেন্ডস রবি, পিঙ্কি অ্যান্ড ওসমান ফর এ পিকনিক, অর্থাৎ তাদের একটা পিকনিক ছিল। কাদের সঙ্গে? রবি, পিঙ্কি এবং ওসমানের সঙ্গে। সে কিন্তু যুক্ত হতে পারেনি, তাই সে খুবই দুঃখিত ছিল। এরপর দেখো, বরুণস মাদার কেম ইনটু দ্য রুম অ্যান্ড আস্কড হিম, বরুণের মা কিন্তু তার রুমের ভিতরে প্রবেশ করলো এবং তাকে জিজ্ঞাসা করেছিল, হাউ আর ফিলিং সন, বলছে তুমি কেমন আছো বা তুমি কি ফিল করছো, কি অনুভব করছো। এরপর দেখো, দে মাস্ট বি হ্যাভিং সাচ এ লট অফ ফান অ্যাট দ্য পিকনিক মাদার হি সেড, সে কী বলেছিল? সে বলেছিল তারা নিশ্চয়ই হয়তো পিকনিকে খুব মজা করছে। কাদের কথা বলছে? ওই তাদের বন্ধুগুলোর কথা বলছে এখানে। হি সেড সাউন্ডিং মিজারেবল, সেটা তার মাকে বলেছিল দুঃখিত হয়ে, অর্থাৎ দুঃখের ভান করে। এরপর দেখো, ডোন্ট বি স্যাড, বলছে দুঃখিত হতে হবে না বরুণ। তার মা তাকে বলছে, হেয়ার ইজ সামথিং ফর ইউ দ্যাট উইল লিফট ইউর স্পিরিটস, এখানে কিছু রয়েছে যেটা তোমার স্পিরিটগুলোকে কিন্তু উপরে তুলে দেবে। সি গেভ হিম এ বুক অন ইন্ডিয়াজ স্পেস ট্রাভেলস, সে একটা বই দিয়েছিল তাকে। কিসের উপরে? ভারতের মহাকাশযামী, অর্থাৎ মহাকাশে যারা ভ্রমণ করে তাদের উপরে তাকে একটা বই দিয়েছিল। বরুণের মা বরুণকে দিয়েছিল। এরপর দেখো, অন দ্য কভার অফ দ্য বুক ওয়াজ এ পিকচার অফ রাকেশ শর্মা, ওই বুকটার যে কভার পেজ ছিল সেখানে কার ছবি ছিল? রাকেশ শর্মার ছবি ছিল। দ্য ফার্স্ট ইন্ডিয়ান স্পেস, অর্থাৎ ভারতের প্রথম মহাকাশযামী, যার কিন্তু ওই বইটার প্রথম যে কভার পেজটাতে তার কিন্তু ছবি ছিল। এরপর দেখো, অ্যাজ সুন অ্যাজ বরুণ স্টার্টেড রিডিং দ্য বুক, যেই মাত্র বরুণ ওই বইটা পড়তে শুরু করলো, হি ফরগট অল অ্যাবাউট হিজ স্যাডনেস, তার যে সমস্ত দুঃখগুলো সে কিন্তু ভুলে গিয়েছিল। এরপর দেখো, বরুণ কেম টু নো দ্যাট রাকেশ শর্মা ওয়াজ বর্ন ইন 1949 ইন পাটিয়ালা, বরুণ জানতে পেরেছিল যে রাকেশ শর্মা জন্মগ্রহণ করেছিলেন কখন? 1949 খ্রিস্টাব্দে পাটিয়ালাতে, ইন দ্য স্টেট অফ পাঞ্জাব, যেটা কিন্তু পাঞ্জাবে অবস্থিত। এরপর দেখো, হি ওয়াজ এডুকেটেড অ্যাট সেন্ট জিওর্স গ্রামার স্কুল, সে কোথায় পড়াশোনা করেছিলেন? সেন্ট জিওর্স গ্রামার স্কুলে, এটা হায়দ্রাবাদে অবস্থিত। অ্যান্ড কেন্দ্রীয় বিদ্যালয়া তিরুমালাগিরি, হায়দ্রাবাদ, যেটাও কিন্তু ওই হায়দ্রাবাদে অবস্থিত। এরপর দেখো, হি জয়েন্ট দ্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যাজ অ্যান এয়ারফোর্স ক্যাডেট ইন জুলাই 1966, অর্থাৎ 1966 খ্রিস্টাব্দে এয়ারফোর্স ক্যাডেটে সে জয়েন করেছিলেন ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে, অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে 1966 খ্রিস্টাব্দে আর্মি ডিফেন্সে বা এয়ারফোর্স ডিফেন্সে কিন্তু সে জয়েন করেছিলেন, যুক্ত হয়েছিলেন। এরপর দেখো, অন 3 এপ্রিল 1984 খ্রিস্টাব্দে 3 এপ্রিল, অর্থাৎ 3 এপ্রিলে রাকেশ শর্মা ওয়েন্ট অন এ জার্নি টু স্পেস অন সয়ুজ T-11, অর্থাৎ রাকেশ শর্মা গিয়েছিলেন কোথায়? সেই স্পেস, অর্থাৎ মহাকাশযামী যানে একটা গিয়েছিলেন, যেটার নাম হচ্ছে সয়ুজ T-11, এ স্পেস শাটল। এই স্পেস শাটল মানে এখানে মহাকাশযান, একটা মহাকাশযানের নাম এই স্পেস শাটল। এটাতে কিন্তু গিয়েছিলেন সে 1984 খ্রিস্টাব্দে 3 এপ্রিল। তারপরে দেখো, হি স্পেন্ড 7 days, সে 7 দিন ওখানে কাটিয়েছিলেন। 21 hour, 21 ঘন্টা কাটিয়েছিলেন, অ্যান্ড 40 minutes, অর্থাৎ 7 দিন 21 ঘন্টা অ্যান্ড 40 মিনিট কাটিয়েছিলেন মহাকাশে, ইন স্পেস, এখানে স্পেস মানে হচ্ছে মহাকাশ। এরপর দেখো, হি ওয়াজ আস্কড বাই দ্য দেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া মিসেস ইন্দিরা গান্ধী, তাকে কিন্তু ডাকা হয়েছিল, তখনকার যে প্রধানমন্ত্রী ছিলেন সে কিন্তু তাকে ডেকেছিলেন, তার কী নাম? ইন্দিরা গান্ধী। হোয়াট ইন্ডিয়া লুকড লাইক ফ্রম স্পেস, সে কিন্তু জিজ্ঞাসা করেছিল তাকে যে ইন্ডিয়াকে মহাকাশ থেকে কী রকম দেখতে। হি রিপ্লাইড, সে উত্তর দিয়েছিল, সারে জাহাঁ সে আচ্ছা, অর্থাৎ বরুণ নয়, রাকেশ কি উত্তর দিয়েছিল? সারে জাহাঁ সে আচ্ছা, দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর থেকে সব থেকে ভালো। যে শব্দগুলো বা যে বাক্যগুলো
তো এই হয়ে গেল পার্ট 1-এর। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখো পরবর্তী নোটিফিকেশনের জন্য।